কিভাবে সহজে এটাকে তৈরি করা যায় তার উপরে গবেষণা করছে। গবেষণা করে তারা অনেকগুলো মাধ্যম তৈরি করছে। তার মধ্যে একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা তারা বানাইছে। এই যে আপনার কোডিং দেখেন, কোডিং করাই আছে, আপনি কোনো কিছু তৈরি করবেন, তৈরি করা আছে, শুধু এখানে কোডটা কপি করে ওইখানে বসা দিবেন। মানে কোডটা কপি করে জাস্ট আপনার যেখানে যেভাবে বসানো দরকার সেখানে আপনি বসাই দিবেন, জাস্ট এতটুকুই। কোডগুলো করা করা আছে, কথা কি বুঝছেন? কোডগুলি করা আছে আপনার। এই যে আমরা লাইন বাই লাইন লক্ষ লক্ষ লাইন লিখে ফেলতেছি, ওই লাইনগুলো আপনাকে লিখতে হবে না। আপনি শুধুমাত্র এখান থেকে যেটা দরকার হয় সেটা কপি করে আপনার ওয়েবসাইট, আপনার HTML এ নিয়ে অথবা আপনার নোটপ্যাডে নিয়ে, নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে আপনি সুন্দর করে এটাকে সাজায় নিজের মতো ব্যবহার করতে পারবেন। কথা কি বুঝছেন? তাহলে বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপটা হচ্ছে এটা ফ্রেমওয়ার্ক যেখানে আমাদের ওয়েব ডিজাইনাররা তাদের কোডগুলি আগে থেকে করা আছে, শুধুমাত্র আমাদের প্রয়োজন বোধে যেখানে যেটা প্রয়োজন হয় সেটা এখান থেকে কপি করে নিয়ে বসা দিলে কাজ হয়ে যাবে। এজ লাইক এজ কাস্টমাইজ। কথাই বুঝছেন? কথার উত্তর দেন। জি ভাইয়া, ওকে, বুঝছি। তাহলে এখন শিখতে হবে এই ফ্রেমওয়ার্কটা মানে বুটস্ট্র্যাপ কিভাবে ব্যবহার করা হয়, বুটস্ট্র্যাপ কিভাবে ব্যবহার করবেন আপনি আপনার মতো করে। ঠিক আছে, এই বুটস্ট্র্যাপের এই ডকুমেন্টেশনগুলি, ধরুন আপনার একটা ইয়ে লাগবে, এটা কি বলা হচ্ছে, আপনার একটা মেনু বা আপনি একটা মেনু করবেন, মেনু আপনার কি বলি, ন্যাব বার। আপনি একটা ন্যাব বার করবেন, নেভিগেশন বার। এখন লাইন বাই লাইন কোডিং করতে হবে না, দেখেন কোড তৈরি করা আছে, এই দেখছেন কি সুন্দর কোড তৈরি করা আছে। এইটা দেখেন আরেকটা, এই যখন নেভিগেশন তৈরি করা আছে যে আরেকটা, শুধুমাত্র আপনি কপি করবেন আর ওইখানে পেস্ট করবেন, এইটুক, আর কোনো কাজ নেই। করে আপনি পরে আপনার মতো রিসাইজিং করে আপনি আপনার মতো ব্যবহার করতে পারবেন। এই লক্ষ লক্ষ লাইন আপনাকে লিখতে হবে না, লেখা আছে, শুধু রিসাইজিং করে অথবা কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। কথা কি বুঝছেন? ওকে, এবার আসেন এই বুটস্ট্র্যাপটাই আপনি কিভাবে আপনার মতো করে ব্যবহার করবেন। সেই জন্য আপনাকে দুইটা ওয়ে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে এর সিডিএন লিঙ্ক ব্যবহার করে, একটা হচ্ছে ডাউনলোড করে। হোয়াট ইজ মিনিং সিডিএন লিঙ্ক? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করতে হবে অথবা ডাউনলোড করে। প্রথমে ডাউনলোড করে ব্যবহার করে দেখাচ্ছি, এরপরে আমি কন্টেন্ট ডেলিভারি বা সিডিএন ব্যবহার করে দেখাচ্ছি। প্রথমে আপনি যদি করবেন যখন বুটস্ট্র্যাপে যাবেন, তবে আমার সাজেস্ট হচ্ছে বুটস্ট্র্যাপের বর্তমান প্রায় আপডেট আসছে, মানে বুটস্ট্র্যাপ প্রতিনিয়ত পরিবর্তন হয়েছে, মানে আর ডে বাই ডে অনেক উন্নত হয়েছে আর কি, মানে আর একটু আপডেট হয়েছে। যেমন আমি যেটা করছি এটা হচ্ছে আপনার 4 পর্যন্ত, বর্তমান আপনার বুটস্ট্র্যাপ আরও উঠছে, আমি বুটস্ট্র্যাপ 4 দিচ্ছি না, এটা তুলে দিচ্ছি। দেখেন বুটস্ট্র্যাপ যখন লিখবেন, এটা কিন্তু বুটস্ট্র্যাপ এখন 5 চলে আসছে অলরেডি। কথা কি বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপ 5 চলে আসছে কিন্তু অলরেডি। এখন বিষয় হচ্ছে ভার্সন, আমি দেখি যে আপডেট ভার্সন করে স্টার 3, এটা বুটস্ট্র্যাপ 5 বর্তমান ভার্সনটা চলতেছে, দেখি ভার্সনটা কি আসছে। খেয়াল করেন বর্তমান চলতেছে লেটেস্ট ভার্সন এটা 5। এর আগে দেখেন আরো অনেকগুলো ভার্সন আছে, আমি একটু উপরে দেখতেছি, দেখেন এখান থেকে শুরু হয়েছে একেবারে 1 থেকে, যখন শুরু হয়েছে আর কি তখন 1 ছিল, এরপরে 1 আর একটু বাড়ছে, আর একটু, এরপর আরো ডে বাই ডে আপডেট হয়েছে, আপডেট নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে, নতুন নতুন সুযোগ আরো বেশি। যেমন আমরা তো প্রথম ব্যবহার করছি কি, মোবাইলে শুধু কল করা যায়, ছোট্ট মোবাইল ছিল, নেটওয়ার্ক এত বড় বড় বাটন 3310। এরপরে মোবাইলটা আরেকটু আপডেট হয়েছে, এরপর আরেকটু আপডেট হইতে 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 এখন বর্তমানে এমন হচ্ছে যে মোবাইল দিয়ে এখন যে কোনো কাজ করা যায়, ল্যাপটপের যে কোনো কাজ, এভরিথিং কাজ করা যায়, করা যায় না? এখন বর্তমান ক্যামেরাগুলো এত ভালো হয়েছে যে DSLR ক্যামেরা আর লাগে না, আপনি মোবাইলের ক্যামেরাটাই অনেক সুন্দর। কথা বুঝেন নাই? ফিচারটা অ্যাড করা হয়েছে। ঠিক তেমনি আমাদের এই বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটাও প্রথমে একটু জাস্ট কয়েকটা কন্টেন্ট নিয়ে কাজ করছে, এরপর বাড়তে 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 আরো অনেকগুলো বাড়তে বাড়তে বর্তমান লেটেস্ট ভার্সন 5 নিয়ে চলে আসছে। তবে আমি নতুনদেরকে একটা পাস করে যে আপনারা প্রথমে 5 ব্যবহার করতে পারেন অথবা 4 দিয়ে কাজ করতে পারেন, মানে প্রথম দিকে আপনি যদি নতুন হন তাহলে 4 দিয়ে কাজ করেন। কথা কি বুঝছেন?
যদি নতুন হন তাহলে 4 দিয়ে কাজ করেন, আর একদম। জি ভাইয়া। ওকে, আমরা কি করব, ডাউনলোড করব। আমরা কি করব, ডাউনলোড করব। ব্যবহার করার নিয়মটা দেখা দিচ্ছি আমি। ডাউনলোড করার পরে এটাকে আনজিপ থেকে, জিপ ফাইল থেকে আনজিপ করে নিতে হবে। জিপ ফাইল থেকে আনজিপ করছি আমি। এরপরে এর খেয়াল করেন, আমরা জিপ ফাইল থেকে আনজিপ করছি, কি ব্যবহার করতে হয়। এখানে একটা ফাইল খুঁজবেন, যে নাম হচ্ছে ডিস্ট। কি নাম পাবেন, ডিস্ট। ডিস্টের ভিতর গিয়ে দেখছেন সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। শর্ত হচ্ছে আপনি যদি এই বুটস্ট্র্যাপের সমস্ত ক্লাসগুলি, মানে এই সিএসএস জাভাস্ক্রিপ্টগুলো পেতে চান, এর ক্লাসগুলো ব্যবহার করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এর শর্ত হচ্ছে এই ফোল্ডারের সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দুইটা আপনাকে নিতে হবে। জাভাস্ক্রিপ্টের কেন নেব, কারণ আমাদের এখানে ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের রেশিও টাইপের কাজগুলো আছে, রেশিও, যেমন স্লাইডার, তারপরে কিছু আপনার এটাকে বলা হয় ডাটা এরেবল কাজগুলো আছে, যেগুলো আমাদেরকে জাভাস্ক্রিপ্ট লাগবে। যার পরিপ্রেক্ষিতে আমরা যেটা করবো, এখানে ডাউনলোড করার পরে ডিস্ট নামে যে ফোল্ডারটা আছে, এর ভিতরে আমি কি পেয়েছি, সিএসএস এবং জেএস। কি পেয়েছি, সিএসএস এবং জেএস। আমি সিএসটা ওপেন করলাম, খোলার পরে এখানে দেখতেছি যে খুঁজবো আমি বুটস্ট্র্যাপ ডট সিএসএস কোনটা, বুটস্ট্র্যাপ ডট, মেসেজ করে কি, আচ্ছা দেখেন এখানে কোনটা সিএসএসটা বের করবো আমরা, বুটস্ট্র্যাপ ডট সিএসএস। এই দেখেন বুটস্ট্র্যাপ ডট সিএসএস, ঠিক আছে। আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএসটা একটু ওপেন করি। আমি একটু নোট দিয়ে ওপেন করি। দেখেন এটা হচ্ছে, আমি নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। দেখেন লাইন বাই লাইন পুরা বুটস্ট্র্যাপের যতগুলো সিএসএস করা আছে, যা আছে এভরিথিং করা আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা ফাইল দেখেন, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ডট সিএস। দেখেন এটাও সেম একই, বুটস্ট্র্যাপ সিএসএস যা আছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস তাই আছে। আবার বলতেছি, বুটস্ট্র্যাপ ডট সিএসএস যা আছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএস সেটাই আছে। কথা কি বুঝছেন, এখানে শুধুমাত্র ওটা লাইন বাই লাইন আছে, আর এটা এক লাইনে আছে। এটা কি এক লাইনে আছে, ওটা লাইন বাই লাইন, এটা এক লাইনে। দেখেন এটাতে খুলতে খুলতে এক লাইনে করা আছে। তো এখন এরপরে খেয়াল করেন, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এর সাইজ হচ্ছে কত, 174 কেবি। কত বলেন তো, 174 কেবি। 174 কেবি। আর বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এর সাইজ কত, 142। তাহলে আমরা কোনটা ব্যবহার করব, অবশ্যই বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, কারণ জিনিস একই। সার্ভারের জন্য আপনি যত বেশি মিনিফাইড করে ফাইল করবেন তত সার্ভারের জন্য ভালো। কথা বুঝতে পারছেন, যত বেশি মিনিফাইড করবেন, হ্যাঁ ক্যাচিং করে। আমরা এটাকে কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যাবো। এখন আমাদের প্রজেক্টে কোনটা, এই যে এটা। এখন আমি দেখেন এখানে অলরেডি একটা সিএসএস আছে, আমার এখানে এখন পর্যায়ক্রমে আরো অনেকগুলো সিএস আসবে, মানে আরো অনেকগুলো ফাইল আমরা এখন ইনক্লুড করবো আসছে সামনে। তো অনেকগুলো সিএস ফাইল এভাবে আসবে, আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে যাবে। তো সেটার জন্য সবচেয়ে মানে অফিসিয়াল নিয়ম হচ্ছে, খুব সুন্দর নিয়ম হচ্ছে এটা, আপনি একটা ফোল্ডার করবেন, আপনি একটা ফোল্ডার করে নেবেন, মানে এটাকে বলা হয় ফোল্ডার ম্যানেজমেন্ট, সুন্দর করে গুছিয়ে কাজ করা আর কি। সিএসএস নামে একটা ফোল্ডার করবেন আপনি, সেখানে আপনার এই ডিজাইন ফোল্ডারের জন্য, প্রজেক্টের জন্য যতগুলো সিএসএস দরকার হবে সবগুলো কোথায় রাখবেন আপনি, আপনার এই সিএসএস ফোল্ডারের ভিতরে। কোথায় রাখবেন, আপনার সিএসএস ফোল্ডার। তাহলে এটা গোছানো হয়ে গেল। আপনার ছবিগুলো করে রাখবেন আপনার ইমেজ ফোল্ডারের ভিতরে, মনে থাকবে।
জি ভাইয়া। মানে এলোমেলো থাকা যাবে না, কারণ আপনি এখন বায়ারকে যখন জমা দিবেন সে বলবে এটা কি, মানে হিবিজিবি অবস্থা, এবং এটা বোঝাও যাবে না। আরেকটা ফোল্ডার লাগবে, সেটা হচ্ছে জেএস ফোল্ডার। আমাদের ওয়েবসাইটে আমাদের এখন থেকে ডিজাইনিং এর জন্য যতগুলো জাভাস্ক্রিপ্ট ফোল্ডার দরকার হবে, আমরা কোথায় রাখবো? এই জেএস ফোল্ডারে। জেএস ফোল্ডার। আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা ফোল্ডার তৈরি করব, জেএস ফোল্ডার, সিএস ফোল্ডার, ইমেজ ফোল্ডার। ঠিক আছে, ইমেজগুলোর জন্য ইমেজ ফোল্ডার রাখবো, সিএসএস গুলো সিএসএস ফোল্ডার রাখবো, জেএস গুলো জেএস ফোল্ডার রাখবো। ঠিক আছে, এখন আমার সিএসএস জাভাস্ক্রিপ্ট ঢুকানো হয়ে গেছে, সরি সিএসএস এবং স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে কি আমাদের মেন সিএসএস, যেটা আমাদের তৈরি করা। আর এটা কার? এটা বুটস্ট্র্যাপের সিএসএস। ঠিক আছে, ওকে। এরপরে আরেকটা ফোল্ডার রয়ে গেছে আমাদের, জেএস ফোল্ডার নিছি আমি। এরপরে জাভাস্ক্রিপ্টের মানে জেএস ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা খুঁজবো যে bootstrap.js কোথায় আছে? এটা আছে bootstrap.js। ম্যাপ নেবেন না খবরদার, জেএসটা নেবেন। তো আমরা এখানেও পাইছি যে বুটস্ট্র্যাপের এখানে মিনিফাইডটা আছে, যে bootstrap.min.js, সাইজ কত 48, আর এটা সাইজ কত 113। তাহলে আমরা এটাই নিব, ছোট সাইজ আছে। এটাকে কপি করে আমাদের জেএস ফোল্ডার রাখবো। কাজ শেষ। এই মুহূর্তে আমার যদি ল্যাপটপে ইন্টারনেট নাও থাকে, আমি যদি ক্লাসগুলি জানি বুটস্ট্র্যাপের, আমি ব্যবহার করতে পারবো। কথা ক্লিয়ার? ওকে। আমার এখানে কি, এখন তো আমার এখানে আমি জাস্ট কি করছি, শুধুমাত্র কি করছি বলেন তো, শুধুমাত্র আমার প্রজেক্ট ফোল্ডার রাখছি। কিন্তু প্রজেক্ট ফোল্ডার রাখলে কি কাজ করবে? না। প্রজেক্ট ফোল্ডার কাজ করার পর এটা রিলেশনটা তৈরি করে দিতে হবে, না? তো যখন এখানে কিন্তু একটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? আমরা এখন একটা কোন ফোল্ডার আছে? সিএসএস ফোল্ডারে। ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমি আরেকটা বাড়াচ্ছি, এইখানে আমি ওই bootstrap.cst বসা দিব, তাহলে আমার কাজ হয়ে যাবে। আমার এখন বুটস্ট্র্যাপের ফাইলগুলো কাজ করবে। বুটস্ট্র্যাপের যদি কোনো কাজ আমি করি, যদি আমার প্রজেক্ট ফোল্ডারের সাথে রিলেশন বিল্ড আপ থাকে এবং আমার প্রজেক্টের ফোল্ডারের ভিতরে থাকে, তাহলে এটা কাজ করবে। আমি একটু কপি করে এটা রিনেমটা নিচ্ছি, সিএসএস। ভাইয়া অনেকে অ্যাড হইতে চাইতেছে। একদম না, আর নাই তো। ওকে, তাহলে কি হলো আমার ব্যাপারটা? এখন আমাদের কিন্তু এই সিএসএস গুলো কাজ করবে, আমরা চেক করি কাজ করে কিনা। আচ্ছা, আমরা এতক্ষণ যে কাজটা করছি, আমরা একটু দেখি কোনো কাজটা, মানে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আমরা ব্যবহার করে দেখি কাজ করে কিনা। তো আমি যে কোনো একটা জিনিস টেনে নিয়ে আসি, দেখাই। যেমন এই যে এখানে একটু কি দেখাছিলাম, একটা নেভিগেশন দেখাছিলাম, একটু পরে দেখাবি বলি। আমি একটু ওদের ক্লাসটা কাজ করে কিনা এটা দেখাই। ন্যাপবার এই কোডটা দিয়ে কাজ করে কিনা এদের মতো করে জাস্ট কপি করলেই হবে। কপি করে আমি এখানে পেস্ট করলাম, দেখেন কত বড় লেখা নিয়ে এসছে। এবার একটু সেভ করে, এবার একটু আমি একটু রান করি, কি অবস্থা কাজ করছে কিনা দেখি। জি ভাইয়া। এই যে দেখছেন পুরো রেসপন্সিভ। আচ্ছা, তার মানে আমার বুটস্ট্র্যাপটার মানে যেটা কাজ করার কথা ছিল আর কি, দেখেন এত বড় একটা কোড আপনার লিখতে কি অবস্থা, দেখছেন কি অবস্থা হয়ে যেত, কত সহজ না? এখন আপনি বুটস্ট্র্যাপ দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট, নর্মাল ওয়েবসাইটগুলো বানাতে সব 10 মিনিট লাগে একটা ডিজাইন করতে। আপনি মজার বিষয় হচ্ছে কি, একটা ওয়েবসাইট 10 মিনিট লাগে, তার মানে 10 মিনিট আপনি একটা পেজ তৈরি 10 মিনিট নেবেন না, সেটা অবস্থান বুঝে ব্যবস্থান আর কি। তবে বুটস্ট্র্যাপ দিয়ে আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা একটা ডিজাইন করে দিই, ওয়েবসাইট ডিজাইন। আপনারা বলবেন কি বলেন,
আমরা জানতাম যে ডিজাইন কত কঠিন। ডিজাইন আপনি কঠিন চিন্তা করছেন এর জন্য কঠিন মনে হচ্ছে, কঠিন না। দেখবেন কিছুদিন পরে ডিজাইন বিষয়টা খুব সহজ একটা মনে হবে আপনার কাছে, কঠিন না। আচ্ছা, বুটস্ট্র্যাপটা কেন ব্যবহার করতেছে? কারণ বুটস্ট্র্যাপ তো বর্তমানে বেশিরভাগ ডিজাইনিং এর পিছনে এই ভদ্রলোক দায়ী, মানে বুটস্ট্র্যাপকে ব্যবহার করে বেশিরভাগ ডেভেলপার, প্রায় 60% উপরে। কথাই বুঝছেন কেন? কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের প্রত্যেকটা কোড, প্রত্যেকটা ক্লাস রেসপন্সিভ। কেন বলেন? আমার সাথে মুখে মুখে বলেন। প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস রেসপন্সিভ এবং খুবই সহজে এটা কোড তৈরি করা যায়। ঠিক আছে, আসেন আমরা আমাদের মানে মৌলিক বিষয়টা বুঝতে পেরেছি যে আমাদের সিএসটা কাজ করতেছে। এবার আমরা একটু দেখবো আমাদের জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে কিনা। তো জাভাস্ক্রিপ্ট কাজ করতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নিচে জাভাস্ক্রিপ্টের কোড বসাতে হয়। কোথায়? নিচে। ট্যাগের নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। ট্যাগের নাম কি? স্ক্রিপ্ট ট্যাগ। আমি বলছি জাভাস্ক্রিপ্ট কিন্তু কোনো এক ধরনের কি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, নট ইজ দ্য কোডিং ল্যাঙ্গুয়েজ, নট ইজ ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ। কি কোড, কি জিনিস? স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের কাজ কি? জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে স্মুথ করে তোলা। কোনো একটা ডকুমেন্টকে স্মুথলি ব্যবহার করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। ডাটা এনেবল কাজগুলো করার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। আমরা জাভাস্ক্রিপ্ট পুরোটা ইউজ করব কিভাবে? সরি, আমাকে এত বড় লাগবে না, আমি তো এখন ওদিকে যাব না। জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে করবেন? সোর্স, সোর্স, তারপর হচ্ছে এই কোন ফোল্ডারে আছে আমাদের জেএস ফোল্ডারে সোর্স। তারপর হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টটা ডাবল কোড, নট সিঙ্গেল কোড। কিন্তু লিঙ্ক কোডটা কি? সরি, লিঙ্ক কোডটা কি বলেন? সিঙ্গেল কোড। সিঙ্গেল। এই যে ডাবল কোড দিয়েছেন তো, ডাবল কোড না? জি ভাইয়া। ওকে, এখন জাভাস্ক্রিপ্টের কাজ করতে আর কিছু কাজ করতে হবে। আমরা মতো এটা বসাই দিলাম জাভাস্ক্রিপ্ট এটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এটা লাইভ দিয়েছে, সেই লাইব্রেরি ব্যবহার করবো। আমরা আগে একটু এই বিষয়টা ক্লিয়ার না করে ফেলে, তো শুরু করছি করে ফেলি, কেমন? এটা শেষ করে দিই। সাথে আরেকটা জিনিস লাগবে আমাদের, এটা শেষ করে দিই। আরেকটা জিনিস লাগবে জাভাস্ক্রিপ্টে ব্যবহার করার জন্য, মানে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারগুলো কাজ করার জন্য। আমরা একটু দেখি কাজ করতেছে কিনা। যদি এটা একটু বিশ্বাস না করি, একটু দেখি। যেমন জাভাস্ক্রিপ্টে বলেছিলাম যে স্লাইডার, এটা কি? জাভাস্ক্রিপ্টের কাজ স্লাইডার। আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের স্লাইডার ব্যবহৃত হবে। যেমন এটা স্লাইডার, দেখেন এই যে ডাটা টেবিল কাজ করতেছে না, এই যে ঘুরতেছে না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। আমি কপি করতেছি কোডটা। এখানে সোর্স মানে কি? ইমেজ। আমাদের ইমেজ ফোল্ডারে দুইটা ইমেজের নাম বলেন তো। দেন পুরোটা রেডি করা, যদি আপনি জাস্ট আপনার ইমেজটা কোথায় আছে সেটা বসাই দিলে হচ্ছে, বাকিটা করা আছে। 1 3 5 আবার তো দিচ্ছি। পিএনজি না জেপিজি? পিএনজি, এটা জেপিজি, পিএনজি। এক হচ্ছে জেপিজি ডট জেপিজি, ইমেজ হচ্ছে 3 হচ্ছে মনে পিএনজি। জি ভাইয়া পিএনজি। আর এখানে হচ্ছে 5 ছিল না? 5 ডট পিএনজি আশা করি। ছবি কিন্তু পাইছে, কিন্তু ওই যে এখানে ক্লিক করার পরে কথা ছিল কি? এখানে ক্লিক করার পর যাওয়ার কথা ছিল না? স্লাইড। জি ভাইয়া। ওই কাজটা কার কাজ? জাভাস্ক্রিপ্টের কাজ। মানে এটাকে আনি প্রদর্শন করার কাজ হচ্ছে কি? এইচটিএমএল এবং সিএসএস এর কাজ। কিন্তু এটাকে স্লাইডিং অনুযায়ী কাজ করার কাজ কার কাজ? জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমি নিয়ে আসছি, তাহলে কাজ করলো না কেন?
কাজ করলো না, কারণ এর লাইব্রেরিটা আমি আনি নাই। এর লাইব্রেরি কিভাবে আনতে হয়, জাভাস্ক্রিপ্টের জন্য যে লাইব্রেরি ব্যবহার করা হয় তাকে বলা হয় jQuery লাইব্রেরি। কি বলা হয়? jQuery। জাভাস্ক্রিপ্ট, আমি আবার বলছি, জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা অ্যাজ এ পর স্ক্রিপ্ট। ধরেন আমরা যে ছবি যেমন নাটক করি না, যিনি বলে তাকে আমরা সবাই দেখি, যিনি স্ক্রিপ্ট যিনি বলে তিনি তাকে দেখা যায় না। হ্যাঁ, স্ক্রিপ্ট দেখে দেখে পড়া হয়। তো জাভাস্ক্রিপ্টের বিষয় হচ্ছে লাইব্রেরিকে ব্যবহার না করবেন তো লাইব্রেরি জাভাস্ক্রিপ্ট কাজ করে না। দেখেন jQuery লেখেন আপনি, jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। ব্যবহার করার নিয়মটা একটু দোকান রেকর্ডিং তো করাই আছে, একটু ভালো করে দেখেন। আমি যাই করে অন্য জায়গায় চলে গেছি, jQuery ডাউনলোডে চলে যাই আমরা। হ্যাঁ দেখেন, ডাউনলোড দ্য কম্পোজ প্রোডাকশন jQuery। আমি জাস্ট এটাকে খুললাম, দেখেন লক্ষ লক্ষ লাইন, দেখছেন? এখন আপনি কি করবেন, এটাকে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল সি দিবেন। করলে কি হবে, কন্ট্রোল এ মানে কি ফোল্ডার সিলেক্ট করছেন, আর সি মানে কি কপি করছেন। কপি করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারে যাবেন, সেলস ফোল্ডারে, সেখানে একটা ফোল্ডার বানায় ফেলবেন। ধরুন আমি জাস্ট জে দিলাম, ডট জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে জেএস। আমি তো এটা বলে দিলাম আর কি, পরে চেঞ্জ করব। এখন এটা জাভাস্ক্রিপ্টের ইয়ে হয়ে যাবে। আমি এটা ওই যে আমি এটা আগে থেকে ইয়ে করা আসছে জন্য ফোল্ডার মেনশন করা আছে, এখানে পেস্ট করছি। ওই যে একটু কাছে কোডগুলো নিয়ে আসছি না, এখানে পেস্ট করছি, আমি করে সেভ করলাম। কথা বুঝতে পারছি? সেভ করে আমি যেটা করলাম, জি ভাইয়া। এখানে আবার আচ্ছা এটাকে কপি করি, আমি কন্ট্রোল ডি, কপি করতে হলে সমস্যা আছে, এক লাইন করতে হলে এক লাইন করতে হবে, কন্ট্রোল ডি, তাহলে আর সমস্যা নেই। দাঁড়াই গেল। সবসময় jQuery ফাইলটা জাভাস্ক্রিপ্টের ফাইলের উপরে থাকবে, jQuery ফাইলটা জাভাস্ক্রিপ্টের ফাইলের উপরে থাকবে, আদারওয়াইজ কাজ করবে না। এখন কিন্তু আমার ওয়েবসাইটের ভিতরে jQuery ফাইলও আছে এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটাও আছে। আমি একটু যদি লাগবে না, ওকে, এবার যদি আমি একটু রিলোড দিই, দেখি সাইডে কাজ করে কিনা, কারণ আমার এখানে কাজ করার কথা। এখন কথা কি বুঝতে পারছি? এখন কি কাজ করতেছে, স্লাইড হইতেছে ভাইয়া। স্লাইড হচ্ছে না? তার মানে আমার ওই যে জাভাস্ক্রিপ্টের কাজগুলি করবে কখন, যখন আমার এখানে কি করবে, jQuery ফাইলটা নিয়ে আসতে হবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, এবার আমরা এইভাবে জেটি নাম দেওয়াটা আসলে অফিসিয়ালি নাম ঠিক না, মানে এটা হচ্ছে মানে আনঅফিসিয়ালি বিষয়। আচ্ছা, এটা কি নাম দিব, এটার মতো করে নাম দিব, তাহলে আর সমস্যা হবে না। এই যে আমি এখান থেকে নামটা কপি করে নিয়ে যাচ্ছি, নামটা অফিসিয়ালি দিবেন। আচ্ছা, এটা ব্যবহার আরেকটা সিস্টেম আছে, সিডিএন যখন ব্যবহার দেখাবো তখন ওটা দেখা দিব। এইটা ব্যবহার করার আরেকটা সিস্টেম আছে। আবার ওকে তো চেঞ্জ করতে হবে এখানে। না, এতটুকু দরকার না, আমার এখানে একটা যে করে এতটুকু যাক দিছি চলে আসছে, মানে এতটুকু না, এই 3.5.1 তো লাগতেছে না, এটা থেকে আর কি। তো আমি দিয়ে দিছি সব জায়গায় দিছি, আবার চেঞ্জ করতে পারবো না। ওকে, সমস্যা নেই, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে জাভাস্ক্রিপ্টের কাজ কখন করবে, যখন jQuery ফাইল ফোল্ডার তার সাথে অ্যাডজাস্টিং হবে, তার আগে সে কাজ করবে না, কারণ সে সমস্ত তথ্যটা
নেয় কার থেকে? যে কোয়ারি থেকে নেয়। কার থেকে নেয়? যে যে কোয়ারি কোয়ারি থেকে না। থেকে নেয়। ওকে ফাইন, আমরা এইটুকু বুঝতে পেরেছি। অলরেডি আমার ওয়েবসাইটে কিন্তু একটা স্লাইডার জমা হয়ে গেছে। আপনাকে যদি বলি একটা স্লাইডার বানান, আপনার কি মনে হয়? খবর হয়ে যাবে দেখবেন আপনার, কিন্তু বানানো আছে। আপনি জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ এটাকে ব্যবহার করার উপযোগী করে নিতে হবে আপনার মতো করে। ক্লিয়ার? ওকে, এবার আসেন বুটস্ট্র্যাপ জিনিসটার প্রয়োজনীয় ফাইলগুলো আমরা একবার দেখলাম কি ডাউনলোড করে। এবার দেখব বুটস্ট্র্যাপ কিভাবে। আমি এটা ফেলে দিছি, ডাউনলোড করছে না, রেকর্ড মনে বন্ধ হয়ে গেছে নাকি? পিছনে মনে আছে না, ও আচ্ছা নিচে এখানে নিচে ভাই, নিচে নিচে। আমি তো ভাবলাম বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা এতক্ষণ কি দেখছি? অ্যাজ এ ডাউনলোড করে। এবার দেখব সিডিএল লিঙ্ক ব্যবহার করে কিভাবে বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয় সে বিষয়টা। আচ্ছা ধরলাম। আচ্ছা, এবার আসেন আমরা বাকি জিনিসটা দেখি। একটু আগে আমরা যেটা দেখছি সেটা কি? ডাউনলোড করে। এবার ব্যবহার করবো সিডিএল লিঙ্ক ব্যবহার করে। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি আপনি সিডিএল লিঙ্ক ব্যবহার করে কাজ করতে চান, তাহলে অবশ্যই কি লাগবে আপনার ওয়েবসাইটে, ল্যাপটপে অথবা কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, দেখেন, এই দেখেন সিডিএল লিঙ্ক এখানেও পাবেন, অথবা এই যে ডকুমেন্টেশন ভিতরে এখানেও পাবেন, যেটা একসাথে নিলে হবে। দেখেন কপি করছেন, আপনাকে কোনো কিছু ইয়ে করা লাগে না, মানে ডাউনলোড করা লাগবে না। কপি করে জাস্ট এই জায়গার এটার পরিবর্তে এটা বসাবেন। কথা কি বুঝতে পারছেন? তখন ছিল কি আমার বেসিক কম্পিউটারে পরিবর্তন পরে হুম এটা পরে বসাবো না পরিবর্তে বসাবো? পরিবর্তে বসাবো, আমি পালাইলাম। ওকে ওকে, তাহলে এটার পরিবর্তে এটা বসাতে পারি। এখন কি করতে হবে? এখন কি একে কাজ করবে? হ্যাঁ, সেম অবজেক্ট আমি তোকে ফেলে দিয়েছি, কিন্তু ফেলে দিয়েছি না, তারপরও কাজ করবে, কারণ আমার কম্পিউটারে কিন্তু এখন ইন্টারনেট কানেকশন আছে। যদি না থাকতো কাজ করতো না কিন্তু। ভাইয়া তাইলে কি বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করতে হবে না নাকি? না না না, আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দুইভাবে ভাই কোনটা ব্যবহার করলে ভালো হবে? বুটস্ট্র্যাপের আমরা যারা ডেভেলপার মানে পিএইচপি দিয়ে কাজ করি, আমরা কিন্তু সিডিএল লিঙ্ক ব্যবহার করে কাজ করি। সেটার কারণ হচ্ছে আসলে আমার কাছে কোনো মানে ব্যক্তিগত কোনো কারণ নাই। আমি দেখছি আমার ডেভেলপাররা মানে সিনিয়ররা এটা ব্যবহার করতেছে, সবাই এটা ব্যবহার করে, তো সেই জন্য আমিও করি। বুটস্ট্র্যাপ ডাউনলোড করি না, আমি সরাসরি সিডিএল লিঙ্ক ব্যবহার করি। কথা বুঝছেন? আচ্ছা, এখানে একটা খেয়াল করেন, এখানে বুটস্ট্র্যাপের এটা দেওয়ার পরে কিন্তু এটা পেটে গেছে। আসলে আমি ব্যবহার করছিলাম 5 ব্যবহার করছিলাম, এখানে আসি 4 ব্যবহার করতেছিলাম, এই জন্য এটা এইবার না, এটা 4 কই। আচ্ছা, ধরুন আমি এটা ব্যবহার করি, সমস্যা কি? একই তো কথা। আমরা সার্চ করবো বুটস্ট্র্যাপ 4 দিয়ে আর কি। এখানে কোনোটা লেখা বাদ গেছে মনে হয় সম্ভবত। কি ক্লিক করলাম? না ঠিক আছে, ওই তখনই মানে একটা আছে এখানে, একটা হলো বুটস্ট্র্যাপ 5, এটা 4 এ পেঁচাই গেছে এই জন্য। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। তাহলে একই কাজ কিভাবে করবেন জাভাস্ক্রিপ্টের? এই যে জাভাস্ক্রিপ্ট দেখছেন, সরি নিচে যে এখানে 3টা লিঙ্ক আছে, যেকোনো একটা কপি করলে হবে। তো আমরা এই লিঙ্কটা কপি করতেছি। আর যদি এর চেয়ে 28 চার্জ, আমি এখানে কিন্তু 3টাই করা আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখেন যে কোয়ারিটা করা আছে, ক্লাউড ফ্লেয়ারটা করা আছে, যে মানে জাভাস্ক্রিপ্টটা করা আছে, আপনি চাইলে 3টা বসাতে পারবেন। কথা বুঝেন নাই?
জাভাস্ক্রিপ্ট মানে যে কোয়ারি আলাদা এক জায়গা থেকে কপি না করে সরাসরি এখান থেকে করা, কারণ উইথাউট যে কোয়ারি ছাড়া বলেন জাভাস্ক্রিপ্ট কাজ করবে। এর জন্য এখানে তিনটে আছে, এই হচ্ছে যে কোয়ারি, এই হচ্ছে এদের একটা মানে পপআপ বিষয় আর কি, এটা না থাকলেও সমস্যা নাই, এটা ফেলে দিচ্ছি আমি, এটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ দেখছেন, এগুলো কি? জি ভাইয়া, বুটস্ট্র্যাপ। এগুলো হচ্ছে আমাদের আপনার সিডিএল লিংক, তবে কম্পিউটার না থাকলে ইন্টারনেট না থাকলে এগুলি কাজ করবে না। সরাসরি লাইব্রেরি কাজ করতেছেন, যে কোয়ারি আপনি আরো জায়গা থেকে পাবেন। দেখেন এই দেখেন ডাউনলোড দ্য আনকমপ্লিট ডেলিভারি, এছাড়া একটু নিচে নামে আসেন, ইউজিং দ্য গুগল সিডিএল লিংক। দেখেন একই জিনিস, এই যে এখানেও আছে, আপনি এটা বদলে এটা ব্যবহার করতে পারবেন, কাজ জরুরি, বিষয়টা এক, কপি হয় না। কথা কি জিনিস এক, বুঝতে পারছি? জি ভাইয়া। আমার মানে সিডিএল লিংক ব্যবহার করা এবং ব্যবহার করা ক্লিয়ার আপনারা যে কোয়ারি ফাইলগুলি? ক্লিয়ার ভাইয়া। এবার আসেন বুটস্ট্র্যাপের অন্যান্য বিষয়গুলো আমরা বুঝি। আমি এগুলো ফেলে দিচ্ছি, ক্লিয়ার নেই। সিডিএল লিংকটা ফেললাম কেন? সিডিএল লিংকটা থাক, যেহেতু আবার এটার নামাতে সময় লাগবে। এটা ভালো দিতে লাগবে না তো। তাহলে আপনাদের যদি বাসায় কম্পিউটার মানে নেট অ্যাভেলেবেল থাকে না থাকে, তাহলে আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার সুবিধা হচ্ছে কোনো কারণ নেট না থাকে তাহলে এটা দিয়ে নেট ছাড়া মানে ডাউনলোড করাটা থেকে আপনি ব্যবহার করতে পারবেন। আর কারেন্ট থাকলে বিদ্যুৎ বলে নেট থাকলে সিডিএল লিংকটা ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা অন্যান্য বিষয়গুলো একটু দেখি। সেটা হচ্ছে হোয়াট ইজ মিনিং অফ দ্য পিম। এখন বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, বুটস্ট্র্যাপে কাজ করতে কি কি লাগে সেটা আমরা ক্লিয়ার নিয়ে নিছি। যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের লাইব্রেরি আছে, যে লাইব্রেরি ব্যবহার করতে হলে বুটস্ট্র্যাপের সিএসএস এবং বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা আমার প্রজেক্ট ফোল্ডারে, পরবর্তীতে আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমার এডিটরে এটা লিংক বা স্ক্রিপ্ট ভাবে থাকতে হবে, এটা আমরা ক্লিয়ার। এবার আসেন বুটস্ট্র্যাপ কাজ করে কিভাবে। বুটস্ট্র্যাপ হচ্ছে টেবিল ফেব্রিক্স একটা ফ্রেমওয়ার্ক। টেবিল ফেব্রিক্স, হোয়াট ইজ মিন টেবিল ফেব্রিক্স? রো অ্যান্ড কলাম নিয়ে কাজ করে। টেবিল ফেব্রিক্স এবং রো অ্যান্ড কলাম নিয়ে কাজ করে। টেবিল তো বুঝেন, টেবিল আমরা টেবিল কি করতে মনে আছে? টেবিল, জি ভাই মনে আছে। এক্সেলে অথবা ওয়ার্ড পেজে আমরা টেবিল ক্রিয়েট করি না? জি ভাই। এরকম কেউ আছে টেবিল বুঝে না এরকম কেউ আছে মাইক্রোসফট ওয়ার্ডে? কেউ নাই? এখানে কয়টা কলাম কয়টা রো বলেন? তিনটা কলাম একটা রো। ইয়েস, তিনটা কলাম একটা। তাহলে এখানে তিনটা কলাম একটা রো নাকি? জি স্যার। যদি এখানে বলি ওটা ভিতরে দিলাম, দাঁড়ায় না 8টা জায়গা দিই। বলো তো এখানে কি? তিনটা কলাম 4টা রো। সরি, তিনটা রো 4টা কলাম। তিনটা রো 4টা কলাম, তার মানে
কলাম আর রো আমরা ক্লিয়ার নাকি? জি ভাইয়া ক্লিয়ার। ওকে আচ্ছা, এতদিন আমরা কাজ করছি কি নিয়ে? সেটা হচ্ছে অ্যাজ এ উইথ নিয়ে নাকি? উইথ মানে পিক্সেল যেটা বলে, ঠিক আছে না? এখন কাজ করব রো অ্যান্ড কলাম নিয়ে। আপনি এই ব্যাপারে শুনে রাখেন। যেমন আপনি যদি 960 পিক্সেল হয়, বুঝতে সুবিধা হবে। 960 পিক্সেল হয়, আপনি যত 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 ধরনের মানে ডিপ করেন, 5টা করেন 4টা করেন, যে ডিপে করেন কত বাইরে যাওয়া যাবে না। 960 বাইরে যাওয়া যাবে না ভাইয়া। আপনি 5 জনে 5 ভাগ করে দেন, 4 জনে 4 ভাগ করে দেন, সমস্যা নাই। কিন্তু কত ভিতরে ভাগ করতে হবে? 960 পিক্সেলের ভিতরে। এটা তো ক্লিয়ার আমরা? জি ভাইয়া। এটা ক্লিয়ার, তাহলে এটা বুঝবেন রো এন্ড কলাম নিয়ে কাজ করে বুটস্ট্র্যাপ। 12 কলাম নিয়ে কাজ করে। কত কলাম নিয়ে কাজ করে? 12 কলাম নিয়ে। 12 কলাম নিয়ে কাজ করে। একটা রোর আন্ডারে আপনি 12টা কলাম করতে পারবেন। এবার কাকে কোন কলামটা ছোট করবে না কোন কলামকে বড় করবে সেটা আপনার ব্যাপার। যেমন প্রথম আলো পত্রিকা, আমার হাতে এখন বাংলাদেশ পত্রিকা আছে, আমি দেখি 1 কলাম 2 কলাম 3 4 5, 5টা কলাম। ওরা এক একটা পৃষ্ঠায় 5 কলাম করে ব্যবহার করে। কলাম তো বুঝুন নাকি? বুঝে বললাম আর এটা। এখন কোন কলামে লেখা বেশি দিবেন কোন কলামে লেখা কম দিবেন সেটা আপনার ব্যাপার। সেটা কি আপনার ব্যাপার। কিন্তু কাজ করে কয় কলাম নিয়ে? এটা কয় কলামের পত্রিকা? 12 কলাম নিয়ে। 12 কলামের পত্রিকা। অথবা তাহলে একটা ওয়েবসাইট যেভাবে তৈরি করেন না কেন, যে ডিভিশনে যা দেন না কেন, কাজ করতে হবে কত কলাম নিয়ে? 12 কলাম নিয়ে। 12 কলাম নিয়ে। আসেন আমরা এটা প্র্যাকটিক্যাল দেখি এবার। প্রথম হচ্ছে আমি আবার তো দেখতেছি এভাবে করবেন। আমি এই সিটিএস করতেছি না, আবার এটা করতেছি। ধরেন এটা ক্লাস দিবেন ডিপ ক্লাস রো। এই রোর ভিতরে আপনি কলাম কল করতে পারবেন। তবে কত কলাম কল করতে পারবেন? সর্বোচ্চ 12 কলাম। মানে আপনি এক রোতে 5-6 ভাগ করেন, সমস্যা নাই, কিন্তু 12 কলাম বাজাতে পারবেন না। ধরেন ডিপ ক্লাস কলাম টু মানে কলাম, এটা দিলাম 6 কলাম। তাহলে এখানে বাকি থেকে কত কলাম বলেন তো? আর 6 কলাম। যে আমি আরেকটা কলামকে 6 দিই, আর কত বাকি থাকে? আর বাকি থাকে না। এখন এই কলাম আমি আগে রোটা বুঝাচ্ছি। ধরেন এখানে যদি 2 কলাম দিই, এখানে 4 কলাম দিই, তাও কি 12 কলাম না এক রোর আন্ডারে? জি ভাইয়া। এবার আপনি আরো 5-6 ভাগে ভাগ করেন, এটা আপনার ব্যাপার। ধরেন এখানে আপনি 3 কলাম দিয়েছেন, এখানে 2 কলাম, সরি এখানে 4 কলাম, এখানে 3 কলাম, এখানে 2 কলাম। বলুন তো এখানে 12 কলাম হয়েছে? এখন কাজ করবে? কাজ করবে না। আপনি যত ভাগে ভাগ করেন না কেন কি করতে হবে? 3 আর 2 কত? 5, 5 4 কত? 14টা হয়ে গেছে। তার মানে কলাম বেশি হয়ে গেছে। আপনি যারা যা দেন সমস্যা নাই, কিন্তু দিতে হবে কত কলামের ভিতরে? 12 কলামের ভিতরে। 12 কলামের মধ্যে। ধরেন এটাকে দিলাম আমি 2, এটাকেও 2, এটাকেও ধর দিলাম আর মতো 2, এটাকে দিলাম 2। কত হয় এখন? এটা দিলাম 2, 1 2 3 4 5, 10 কলাম। চাইলে আমি আর 2 কলাম বাড়াইতে পারি। 2 ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। মানে তার মধ্যে একটা এটা এক ধরনের কন্টেনার মতো। আর কন্টেনার যেরকম 960 পিক্সেলের বাইরে কাজ করতে হলে আপনাকে 960 পিক্সেলের ভিতরে কাজ করতে হবে। ঠিক তেমনি এখানেও আপনাকে কাজ করার জন্য অবশ্যই 12 কলামে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে, ফুল উঠতে পরে দেখাবো রো। এবার আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল একটা জিনিস দিয়ে দেখি। যেমন ডিপ সরাসরি যদি 12 কলাম কল করেন তাহলে কি হবে বলেন তো? তাহলে শেষ 12 কলমে।
বলতে হবে কল, বার্ন বলেছে COLE কল ডিপ। দেখেন আমরা একটা এই কম্পোনেন্টস গুলো একটু পরে কম্পোনেন্টস নিয়ে কথা বলবো, আগে একটু এই বিষয়গুলো ক্লিয়ার করি। কম্পোনেন্টস কি, ধরুন আমি একটু যে ন্যাপবারটা আবার কল করি, যে ন্যাপবারের পরে কাজ করছি এই বুঝবেন আপনারা। নেভিগেশন বার কি, নেভিগেশন বার এই যেটা আর কি কপি করে এবার আমি এখানে রাখলাম আমার এই বার কলার ভিতরে। এখন বলুন তো পুরো এখন তো এই রো থেকে আর কিছু রাখা যাবে? এটা তো দখলে চলে গেছে। না ভাইয়া, বার যাবে কলাম না। দখলে। এখন কি 12 কলাম এটা কোথায় আছে? 12 কলামের ভিতরে আছে। আসেন আমরা এবার আরেকটা রো কল করি, ডিপ প্লাস রো ধরুন 2 ভাগে ভাগ করে দিচ্ছি। আবার তো এবার আমি এই কলামে কিছু রাখি, এই কলামে কিছু রাখি। কিছুক্ষণ পরে এগুলো দেখাবো কাট টাট কি। এখানেও রাখলাম, আর এই কলামও রাখি। দেখেন 2 ভাগে ভাগ হয়ে গেছে না? আপনি বলতে হয়েছে না ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার? এবার এটার রো আর কলাম নিয়ে আমরা ক্লিয়ার ভাইয়া। এবার দেখেন একটা দিনই খেলা দেখে আপনাদেরকে। এখানে এই দেখেন কিভাবে কাজ করে, ডিপ কত সুন্দর কাজ করে, অবাক হয়ে যাবেন নাই। শুধুমাত্র আপনি ক্লাস ডিক্লেয়ার করবেন, বাকি ওদের কাজ। এখানে লেখেন কন্টেইনার, কন্টেইনার ধরেন এখানে শেষ করলাম আমি। দেখেন এটা অটোমেটিক কি হয়েছে, কন্টেইনার ভিতরে, আর এই ব্যাকগ্রাউন্ডটা মানে এখান থেকে আসছে। এটা বাদ দেন, আমাদের এখানে এগুলো বাদ। এখানে সেভ করে নেবেন, লেগে আছে কেন? সেভ হয়ে গেছে, আর এই জন্য সেভ হয় না হঠাৎ করে। ও আচ্ছা, দুইটা আমাদের এখানে। আচ্ছা একটা হবে, একটা তো ফেলে দিছি না আমরা, ঢুকে সেভ দিলাম। আচ্ছা এখানেও হয়ে গেছে, তাই জন্য হচ্ছে না। ভুলে এখানে হয়ে গেছে, দেখছেন? আচ্ছা আমি কি কন্টেনার এখানে এরিসি পরে দেখাবো এটা কিভাবে পাশাপাশি করতে হবে, এগুলো আমরা বুঝি। এখানে কি দেখেন, এখানে কি আমি উইথ দিছি বলেন তো? কন্টেনার বলে কোনো উইথ আছে বলেন তো? না ভাইয়া, নাই। তাহলে এই উইথটা করতে আসছে বুটস্ট্র্যাপের রেসপন্সিভ উইথ আসছে, বুটস্ট্র্যাপের রেসপন্সিভ উইথ। ওকে, আচ্ছা আমরা এবার এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছি। এবার আমরা একটু কম্পোনেন্টস গুলো চিনি আর বুটস্ট্র্যাপের ক্লাসগুলো জানি। দেখেন এই যে কন্টেইনার কল করছেন আপনি, দেখেন কন্টেইনার, সরি যেগুলো কমন আর কি সেগুলা করি।
দেন কন্টেনার দেখছেন, ডিপ ক্লাস কন্টেনার বলা হচ্ছে কি যে এটা এমনটা ফ্লুইড করা আছে, ছোট ভার্সনের জন্য ছোট হয়ে যাবে, বড়র জন্য বড় হয়ে যাবে। কথা কি বুঝছেন? মানে ভাই মোবাইলের জন্য ছোট আর হ্যাঁ, এমনি মানে বড়। মিডিয়া কুড়ি করা আছে, ছোটর জন্য হবে 570 হয়ে যাবে, তারপরে 768, বড়র জন্য যে 1200 পিক্সেল। আপনাকে বলতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে। কথা কি বুঝছেন? মানে আপনাকে আলাদা বলতে হবে না যে আপনি মোবাইলের জন্য 992 হয়ে যান, ল্যাপটপের জন্য 1200 হয়ে যান। আপনি যখনই ক্লাসটা ডিক্লেয়ার করে দিবেন, তখন সে আপনি যে ডিভাইস মানে ব্রাউজ করবেন, এটা ওই ডিভাইস অনুযায়ী চলে আসবে। আপনাকে আলাদা মিডিয়া রেসপন্সিভ করার জন্য কাজ করতে হবে না। কথা কি বুঝছেন? জি ভাই। ওকে, এবার আসেন আমাদের আরেকটা গ্লোবালি বিষয় আর কি, ইমেজ। আমরা কিন্তু এতদিন ইমেজে একটা কাজ করছি, সেটা কি ইমেজে হাইটটাকে কমপ্লিট করছি। এটা মাই গড, আল্লাহ, হাইটটাকে কি করছি আমরা সাইজ করে নিচ্ছি, কারণ আমরা জানি ছবি হচ্ছে কি বাঁধনহারা। ছবি কি বাঁধনহারা, বাঁধনহারা। সে ছবি মানে না, নিয়ম মানে না। সেই জন্য আপনি যদি এখানে ইমেজ ফ্লুইড নামে এই ক্লাসটা ব্যবহার করেন, ইমেজ ফ্লুইডটা ব্যবহার করেন, তাহলে যে কোনো ডিভাইসে এই ইমেজটা রেসপন্সিভ হবে। যে কোনো ডিভাইসে এই ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে। কথা বলতে পারছি? জি ভাই। দেখেন, যে কোনো ডিভাইসে সে অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যাবে। ব্যবহার করতে হবে কি কোন ক্লাসটা? ইমেজ ফ্লুইড ব্যবহার করতে হবে। কোনটা? কারণ এই ক্লাস মানে এই ক্লাসের আন্ডারে, এই ইমেজ ফ্লুইডের আন্ডারে এই ছবিটাকে সিরিজ করা আছে রেসপন্সিভ করে নিয়ে। আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না, শুধু আপনি ক্লাস নিয়ে ব্যবহার করলেই হবে। এবার আসেন আমরা ডকুমেন্টেশন আবার যাচ্ছি। আপনার যদি কোনো কারণে কি কি লাগবে ওয়েবসাইটে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে একটা বয়লার ফ্লেট আছে, দেখেন আমি এতক্ষণ কাজ করছি এভাবে, জাস্ট আমারটা তৈরি করা ছিল সেখান থেকে সব পেরে দিচ্ছি। দেখেন জাস্ট এখানে বয়লার ফ্লেটটা ডকুমেন্টেশন প্রথম দিয়ে দেখেন শেয়ার টেমপ্লেট, এই যে বয়লার ফ্লেটটা আছে শুধু এটা কপি করলেন, পেস্ট করবেন, কিছু লিখতে হবে না। দেখেন এটা তখন বললাম না আপনি বুটস্ট্র্যাপের ইয়েটা নিয়ে আসতে হবে, তারপরে জাভাস্ক্রিপ্টটা কিচ্ছু লাগে না। দেখেন সব রেডি করা আছে, দেখছেন? ক্লিয়ার? এবং এখানে আমি মেটা ডেসক্রিপশন তখন দেখাই না একটা কারণে, আমি জানি এখানে পাবো, আমাকে আপনাকে টাইম নষ্ট করি নাই। মেটা ক্যারেক্টার কি, হোয়াট ইজ মেটা ক্যারেক্টার, হোয়াট ইজ মেটা ক্যারেক্টার সেট। আমি আপনাদেরকে যখন অন পেজে সিও করাছিলাম তখন আমি মেটা ডেসক্রিপশনটা বলেছিলাম আপনাদেরকে। আমি মেটা ক্যারেক্টার সেট, যদি আপনি মেটা ক্যারেক্টার সেটটা অ্যাড না করেন তাহলে কি হবে জানেন? আপনি এখানে আপনার কিওয়ার্ডটা বসাতে পারবেন না, মেটা কিওয়ার্ডটা বসাতে পারবেন না। বসাতে পারবেন না ভাইয়া। তাহলে আমাদের ওয়েবসাইটে তো কিওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট না? তো যদি আপনি এই কোডটা না লিখে রাখেন তাহলে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি যখন ডেভেলপাররা যখন এখানে ওই অপশনটা খুঁজেই পাবে না। কথা কি বুঝছেন? এটা ভুলটা কারাতে হয়েছে, আপনার না? এখন অবশ্যই। আর এই মেটা ভিউ ফোর্ট আমাদের ওয়েবসাইট তো একটা ল্যাঙ্গুয়েজে কোডিং হয় না, একটা ল্যাঙ্গুয়েজে হয় বলেন? আমাদের ওয়েবসাইটটা হতে পারে বাংলা, হতে পারে ফ্রান্স, হতে পারে যে কোনো ভাষায়, হতে পারে না? যে কোনো ভাষা কনভার্ট করার জন্য এই মেটা নেম ভিউ ফোর্টটা লাগবে। যদি আপনি এই ক্যারেক্টারটা মানে এই কোডটা একটা যদি পার্স না করেন তাহলে আপনার ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ কোড করা অসম্ভব, করা যাবে না। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে মেটা ডেসক্রিপশন এটা দুইটা কাজ করে। মেটা নেম হচ্ছে আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজের জন্য, আর কন্টেন্ট হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের ভিতরে যদি মেটা ডেসক্রিপশন লিখি না, মেটা ডেসক্রিপশন নিচে স্লাগের নিচে দেখছিলেন, এটা আমরা এখান থেকে কোড করে দিয়ে রাখি। ক্লিয়ার? রিকোয়ারমেন্ট মেটা ট্যাগস। আর এসটিএমএল ল্যাঙ্গুয়েজ এটা নর্মালি থাকে আপনার ইংলিশ আর কি, এটা না দিলেও হয়, দিলেও ভালো, নর্মালি ইংলিশ থাকে। আর এটা ডকুমেন্টারি এসটিএমএল। আমাদের এই কোডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা HTML5 এর সিনথেটিক কোড। কথা কি বুঝছেন? আর এগুলোতে আমি একটা কথা বলেছি, এগুলো jQuery ফাইল, এটা হলো জাভাস্ক্রিপ্ট ফাইল,
আর এগুলো যে সাথে সাথে কিছু কিছু ফাইল আছে এর একটা ফাইল শুধু যার বাড়তি আছে সেটা হচ্ছে এটা, এই ফাইলটা এটা হচ্ছে মূলত পপার জন্য, পপার জেএস এর জন্য, এটা লাগে না, রাখলে কোনো সমস্যা নাই, রাখতে পারেন, যদি কখনো কাজে লাগে লাগাইতে পারবেন। ওকে, জি ভাইয়া। হুম, ওয়ালাইকুম আসসালাম। কোন না? ওকে, যেটা হচ্ছে তাহলে দেখেন আমরা এখন যদি এটাকে রিসোর্ট করি, শুধু যে হেলো ওয়ার্ল্ডটা এক্সাম্পল হিসেবে এখানে আসছে, এই জন্য আসছে। ক্লিয়ার? আপনাকে আমি ইচ্ছা করি মানে অনেকগুলো কোড করাই না কেন বুঝছেন? কারণ এগুলো করা আছে, এগুলো কি করা আছে, শুধুমাত্র টাইমটাকে নষ্ট করার কোনো প্রয়োজন নাই। অল সেট, বুঝতে পারছেন এবার? আচ্ছা, এটা কি করাইছি আপনাদেরকে কাউকে আমি কমেন্ট আউট, কমেন্ট আউট দেখাইছি, কমেন্ট আউট? না ভাইয়া। তবে এটা পারি ভাইয়া। আচ্ছা, কমেন্ট আউট সহজ বিষয়। কমেন্ট আউট হচ্ছে আপনি এটা ব্রাউজিং এ দেখেন, এখানে কি ব্রাউজিং এ গিয়ে এটা আসছে লেখাগুলি, এখানে লেখাগুলি আসছে, আসে নাই, কোন একটা সেকশনটাকে কমেন্ট আউট করে রাখলেন যেন আপনি বোঝার জন্য, আপনি বোঝার জন্য, কেমন? এটা কি শুধু আপনি বোঝার জন্য, মানে কোডিং এ গেলে আপনি বুঝবেন, অথবা ডেভেলপ যদি কাউকে দেন সে বুঝবে ভিতরে গেলে ইন্টারফেস, বাকিরা বুঝবে না, বাকির কাছে এটা যাবে না। ওকে, এটা দেওয়ার কারণ আছে আমাদের, যেন লাইন বাই লাইন করলে সুবিধা হচ্ছে, যেন আমাদের আমরা নিজেরাই একসময় যখন অনেক কাজ করতে করতে লক্ষ লক্ষ লাইন হয়ে যাবে, তখন আমরাই আসলে কোন লাইন কোথায় ভুলে যাব, তখন আমরা এই কোডিং এই যদি আমরা কমেন্ট আউট করে রাখি তাহলে সুবিধা হচ্ছে কেন। আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপে সেজ আছে, আমাদের যাবে, আমাদেরটা আসছে, আমাদের জিএসএস টিএসএসটা না আসে নাই, তো আমি করে রাখতেছি। দেখেন প্রথমে কমেন্ট আউট করে নিতেছি, কমেন্ট আউট এই দেখেন যাবে আসার যে বোধহয় চিহ্ন আছে, চিহ্ন তো সবাই এটাকে জি ভাইয়া। বলে দিচ্ছি কি আমি এটা মেন সিএসএস যেন আমি, কারণ আমাদের এখানে অনেকগুলো সিএস আসবে, সামনে কাজ করতে দেখবো আরো অনেকগুলো সিএস যোগ হবে এখানে, তো সেজন্য আমাদের ভুল না হয়, আমি যেন হারাই নাই যাই, কেমন? কারণ একসময় দেখা গেছে কোড এমন আসবে আপনি নিজে হারাই যাবেন। আচ্ছা, আমাদের মেন সিএসএস যেটা থাকবে, আপনারা যেটা মেন সিএসএস যেটা করবেন সেটা সবসময় যেটা করবেন সবার নিচে করবেন, আপনারটা সবার নিচে হবে, মানে বাকিগুলো সব উপরে হবে। কেন? কারণ আপনার যে সিএসএসটা এটার পাওয়ার বাকিদের চেয়ে বেশি, এটা কি আপনার নিজের, এটা কার? আপনার নিজের। যদি প্রথমে আপনার নিজেরটাকে দিয়ে দেন তো পাওয়ারের গুলো তো আপনারটা চলে আসবে, এগুলোতে আসবে না, এগুলো স্লো হয়ে যাবে, তো পরে আগে এরা আসুক, তারপরে আপনারটা আসুক, কথা কি বুঝছেন? এটা হলো সুন্দর করে লিঙ্ক, তারপরে কি বলতে হয়, কোথায় আছে সিএসএস স্টাইল ডট সিএসএস, কোডির মনে হচ্ছে কারো কাছে এরকম? ওকে, শিট, স্টাইল শিট। ওকে, তাহলে আমাদেরটা নিয়ে নিছি আমরা, এবং বুটস্ট্র্যাপেরটাও নেওয়া হয়ে গেছে। আমরা মধ্যে এখানে কোন লিঙ্কটা আছে, সিডিএন লিঙ্কটা, ওকে, বা সিডিএন লিঙ্কটা ব্যবহার করি, যদি মনে হয় আমরা তো জানি কিভাবে আমাদের ডাউনলোড কপিটা ব্যবহার করতে হয়। কোনো সমস্যা আছে? দেখেন পুরো রেডি করা, রেডিমেড। এবার আসেন আমার ওয়েবসাইটের ভিতরে আমি কম্পোনেন্টস গুলো জানি, কম্পোনেন্টস। আমার ওয়েবসাইটের ভিতরে যদি কোনো ধরনের অ্যালার্ট টাইপের কোনো কিছু করতে চাই, তাহলে আমার এখানে কোড করা আছে, দেখেন যদি আমরা ওয়েবসাইটের ভিতরে কোনো অ্যালার্ট টাইপের কোনো কিছু করতে চাই, এই ধরনের কোনো কিছু করতে চাই, তাহলে কি করব, শুধু এই কোডটা এনে কপি করে বসাই দিলে তো এটার কাজ হয়ে গেল। আপনার কোড লিখতে হয়েছে? লিখতে হয় নাই। এরপর হচ্ছে বেজ। আমাদের ওয়েবসাইটে এই ধরনের কোনো কাজ লাগে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই ধরনের এক্সাম্পল টাইপের যদি কোনো কোড কোনো কিছু লাগে, তাহলে আপনি এই কোডটা কপি করে জাস্ট আপনার এখানে ব্যবহার করলে কাজটা হয়ে গেল। এরপর হচ্ছে বট ক্যাম্প। দেখেন এটা আমরা প্রায়শই
আমাদের ফুটারে দেখি নিচে একটা আমাদের ইয়ে থাকে একদম কি বলে এটাকে মেনু বার থাকে, মেনু থাকে। ধর এটা আপনাকে কোডিং করতে হয়, তো কোডিং করা লাগবে না, আপনার চাইলে এখান থেকে জাস্ট কপি করবেন, যেখানে দরকার প্রয়োজন বোধে সেখানে ব্যবহার করে দিবেন। কথা কি বুঝছেন? এরপর হচ্ছে বাটন। আমাদের ওয়েবসাইটে মানে বাটন দেখছেন না, এই বাটন। যদি কোনো ধরনের বাটনের প্রয়োজন হয়, জাস্ট সেই বাটনটা কপি করে আপনার যেখানে প্রয়োজন আছে সেখানে ব্যবহার করলে কাজটা হয়ে যাবে। এছাড়া বাটন গ্রুপ, তখন দেখছি সিঙ্গেল বাটন, এখন দেখছি গ্রুপ ওয়াইজ বাটন। এরপর দেখছি কার্ড, এই কার্ডের প্রচুর ব্যবহার আছে। দেখেন এখানে একটা ইমেজ আছে, পরে কার্ড আছে, এরপর কিছু প্যারাগ্রাফ, তারপর একটা কি বলা হয় বাটন। আমরা ডেভেলপ পার্টে যখন একটা সেকশন করছি মনে আছে, উপরে ছবি, পরে টাইটেল, ডেসক্রিপশন, এরপরে বাটন, মনে আছে? জি ভাই মনে আছে। দেখেন সেই জিনিসটা আপনি ডিজাইন পার্টও পাচ্ছেন একই স্টাইলের, খেয়াল করছেন? যদি এটা ভালো লাগে কি করবেন, এটা ব্যবহার করবেন। আর ওয়েবসাইটে এই যে সার্ভিসের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করা প্রায়শই ব্যবহৃত হয়, ঠিক আছে? এই যে এখান থেকে কপি করবেন কোডটা, যেখানে প্রয়োজন হবে সেখানে দেন। ইমেজ দেন, এই যে ইমেজ দেখছেন, ইমেজ বসানোর জায়গা আছে এখানে। এছাড়া এটার আরো বিভিন্ন স্টাইল আছে। এই কার্ড আছে শুধু লেখা, এখানে আছে শুধু ইমেজ এবং প্যারাগ্রাফ, অন্য কিছু নেই। তো যেখানে যে স্টাইলেরটা প্রয়োজন হবে আপনি এই যে এখানে আরেক স্টাইলে দেওয়া আছে, এখানে আপনি ঘুরবেন, যেটা আপনার প্রয়োজন হবে, আপনার ডিজাইনিং এ বলে দিবে, সেটা আপনি সেখানে ব্যবহার করতে পারবেন। শর্ত হচ্ছে শুধুমাত্র কপি আর পেস্ট। বুঝতে পারছেন? ওকে, হোয়াট ইজ মেন ক্যারোজল? ক্যারোজল মানে হচ্ছে অ্যাজ এ স্লাইডার। অ্যাজ এ স্লাইডারকে আমরা ক্যারোজল বলি বুটস্ট্র্যাপের ভাষায়, অথবা এটাকে ক্যারোজলই বলা হয়। আপনারা দেখছেন ক্যারোজল ব্যবহার করতে, দেখছেন ওই যে ব্যবহার করছিলাম, শুধুমাত্র কপি পেস্ট, ইমেজ দেখেন ইমেজ বসা দিবেন। এরপর আরো আছে এখানে কলাপস। আমাদের ওয়েবসাইটে এই ধরনের বিভিন্ন কাজগুলো থাকে, সামনে দেখবেন। এরপর হচ্ছে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন, আমরা এখানে দেখছি মেনু, এখন দেখবো ড্রপ ডাউন। এখানে ক্লিক করলে নিচেটা চলে আসছে। যদি এই ধরনের কোনো প্রয়োজন বোধ দরকার আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর হচ্ছে ফর্মস। আমাদের ওয়েবসাইটে প্রচুর ফর্মের কাজ থাকে, সাইন আপ ফর্ম, যেমন কি যেমন ইমেল অ্যাড্রেস, দেখছেন খুব সুন্দর, একেবারে রেডি করা। যেটা পছন্দ হয় সেটা কপি করে নিয়ে সেখানে ব্যবহার করতে পারবেন। ইনফোর গ্রুপ, জাম্প বাটন, ন্যাপবার। ন্যাপবার এই মাত্র দেখাইছি আমি আপনাদেরকে, যে এক পাশে আপনার লোগো থাকবে, ধরেন এখানে লোগো থাকলো, এখানে ন্যাপবার থাকলো। আর ন্যাপ হচ্ছে শুধুমাত্র মেনু থাকবে, এই যে মেনু দেখছেন, শুধু মেনুকে কি বলা হয়, ন্যাপস। আর ন্যাপবার মানে হচ্ছে দুইটা থাকবে, লোগো থাকবে, এক পাশে তার মেনুগুলো থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে পেজিনেশন। হোয়াট ইজ মেন পেজিনেশন? দেখেন এই যে আমাদের মানে এর পরে এটাকে বলা হয় পোস্টের পরে প্রিভিয়াস, তারপর হচ্ছে নেক্সট, এই ধরনের একটা পেজিনেশন দরকার হয়, দেখছেন না? ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন এগুলি। তো এই ধরনের যদি কোনো প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন, ডাটা এনেবল করা। আরো অনেকগুলো আছে, একটু নিজেরা দেখে নিতে হবে। প্রগ্রেস বার আছে, খুব সুন্দর প্রগ্রেস বার, আমাদের প্রচুর ব্যবহৃত। আমি আপনাদেরকে দেখাছিলাম, ডেভেলপারে দেখাচ্ছি প্রগ্রেস বারের কাজটা। যেমন আমি প্রথম মাসে ব্লাইন্ড ছিলাম, পরের মাসে একটু উন্নত হয়েছি, আমার নলেজ এভাবে মানে বুঝেছি আর কি। তবে আমি বিজনেস এই মাসে কত, এই মাসে কত, এটা বোঝানোর জন্য আর কি। ওকে, প্রগ্রেস বার দেওয়া আছে এখানে, মাইগ্রেশন, আরো অনেকগুলো বিষয় আছে। তো যা হোক, এই কম্পোনেন্টস গুলো ব্যবহার করে আপনার একটা ওয়েবসাইটকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। এখানে যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে কি, ওয়েবসাইটের ভিতরে আপনার টেবিল। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ কাজ করে কি নিয়ে, টেবিল ফেব্রিক্স নিয়ে। কত কলামে? 12 কলামে। একটা রোর আন্ডারে 12টা কলাম হতে পারে। আমরা জানলাম যে বুটস্ট্র্যাপে দুই ধরনের কাজ করে, এটা হচ্ছে সিডিএল। বুটিশে ব্যবহার করতে হলে দুই ধরনের কাজ সিস্টেম করা যায়, একটা হচ্ছে সিডিএল লিঙ্ক ব্যবহার করে, আর একটা হচ্ছে ডাউনলোড করে, ঠিক আছে? এবং বুটস্ট্র্যাপের কিছু কম্পোনেন্টসগুলো আমরা আজকে জানলাম। আগামী ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করা হয়, খুব সহজে খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে আমরা আগামী ক্লাসে হ্যান্ড ওভার করবো।
বুটস্ট্র্যাপের আজকের টুকিটাকি বিষয়গুলো আমরা এখানে শেষ করলাম, বেসিক বিষয়গুলি আর কি।